শুভ সকাল। আজ শুক্রবার 15 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, 31 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 20 সফর 1447 হিজরি। বাংলা সাহিত্যের মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন আজ। 1926 সালের 15 আগস্ট ভারতের কলকাতার কালীঘাটের মাহিম হালদার স্ট্রিটে নানাবাড়িতে তার জন্ম। পৈতৃক বাড়ি ছিল গোপালগঞ্জের কোটালীপাড়ার উনশিয়া গ্রামে। তরুণ বয়সে ছাত্র আন্দোলন ও বামপন্থী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ায় তার আনুষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে। সুকান্ত জীবিত থাকাকালে তার কোনো গ্রন্থ প্রকাশিত হয়নি। কেবল দৈনিক পত্রিকা, সাহিত্য সাময়িকী ও সাপ্তাহিক পত্রিকায় ছাপা হয়েছিল তার লেখা। ছাড়পত্র, পূর্বাভাস, অভিযান, হরতাল, গীতিগুচ্ছ সহ 8টি কাব্যগ্রন্থ তার মৃত্যুর পর প্রকাশিত হয়। মাত্র 21 বছর বয়সে 1947 সালের 13 মে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যের ঔপন্যাসিক, ছোট গল্পকার ও নাট্যকার সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মেছিলেন আজকের দিনে। 1922 সালের 15 আগস্ট চট্টগ্রামের 16 শহরে তার জন্ম। ধর্মীয় গোঁড়ামি, ভণ্ডামি, কুসংস্কারকে ব্যবচ্ছেদ করেছেন তিনি তার লেখায়। তার হাতে সৃষ্টি হয়েছে লাল সালু, কাদো নদী কাদো, চাঁদের অমাবস্যার মতো উপন্যাস, নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্পের মতো গল্পগ্রন্থ এবং বহিপীর, তরঙ্গভঙ্গ ও সুরঙ্গ নামের 3টি নাটক। ওয়ালিউল্লাহর প্রথম উপন্যাস লাল শালুক ফরাসি ভাষায় অনুবাদ করেন তার স্ত্রী মেরি। পরে উপন্যাসটি ট্রি উইদাউট রুটস নামে ইংরেজিতে অনুদিত হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বন্ধু বিচারপতি আবু সাইদ চৌধুরীর সঙ্গে মিলে ফ্রান্সের বুদ্ধিজীবী সম্প্রদায়ের কাছে বাংলাদেশের পক্ষে সমর্থন তৈরির জন্য কাজ করেন সৈয়দ ওয়ালিউল্লাহ। 1971 সালের 10 অক্টোবর তিনি প্যারিসে মৃত্যুবরণ করেন। 1945 সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আত্মসমর্পণ করেছিল মিত্রশক্তির নিকট। সম্রাট হিরোহিতো এই আত্মসমর্পণের ঘোষণা দেন। 1945 সালের 2 সেপ্টেম্বর তারিখে আনুষ্ঠানিকভাবে এই আত্মসমর্পণ পত্রে স্বাক্ষর করা হয়।